হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমি একটি 7 পাউন্ড কেকের অর্ডার পেয়েছিলাম, সেটারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কাস্টমার দিদি যিনি কিনা আমার থেকে কেকটি অর্ডার করেছিলেন, তিনি আমাকে প্রথমেই জানিয়েছিলেন কেকটির লুক আর কেকটির টেস্ট যেন খুব ভালো হয়, কারণ কেকটি ছিল একটি 5 বছরের বাচ্চার বার্থডে পার্টির জন্য, যেখানে 120 থেকে 140 জন লোক উপস্থিত থাকে। তো বড় কেক যেহেতু আমি আগে কখনো বানাইনি, তো আমার মধ্যে একটা নার্ভাস এবং টেনশন ভীষণভাবে কাজ করছিল। তো যাই হোক, যে কথা সেই কাজ, সেইভাবেই আমি 3টে কেকের বেসকে আগে রেডি করি। 3টে কেকের বেসকে 3টে লেয়ারে ভাগ করে নেওয়ার পরে সুগার সিরাপ দিয়ে সোক করিয়ে নিলাম, তারপরে চকলেট সিরাপ ইউজ করি। যেহেতু কেকটা চকলেট ফ্লেভারে ছিল, তাই ক্রিমটাও আমি চকলেট ইউজ করেছিলাম, তার উপরে চকলেট সিরাপ দিয়ে দিয়েছিলাম, তার উপরে চেরি ক্রাশ দিয়েছিলাম, যাতে কেকটি খেতে আরো ভালো লাগে। কেকগুলোকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে কেকগুলো ভালোভাবে সেট হয়। তার উপরে আমি হোয়াইট ক্রিম দিয়ে কেকটাকে পুরো কভার করে নিয়েছি, আর প্যালেট নাইফ আর একটা স্ক্র্যাপারের মাধ্যমে কেকটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা এফেক্ট দিয়েছি। জানো তো, কেকটি বানানোর টাইমে সেরকম প্রবলেম ফেস না করলেও কেকটি ডেলিভারি করার আগে আমাকে ভীষণ পরিমাণে প্রবলেম ফেস করতে হয়। কারণ এত বড় কেক আগে যেহেতু আমি বানাইনি, তাই আমার কোনো রকমের আইডিয়াই ছিল না এই কেকটির ওয়েট কিরকম হতে পারে। আর কেকটি আমার ডেলিভারি করার কথা ছিল ক্যান্টনমেন্ট স্টেশনে। এবার আমি ফোন করে জানাই যে কেকটি আমার পক্ষে তুলে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো আমি কাস্টমার দিদিকে বলি যে কেকটি আমি তাকে উবের করে দিচ্ছি। কাস্টমার দিদি রাজি হন না তাতে, তিনি বলেন তার হাজবেন্ডকে তিনি পাঠাবেন, তিনি এসে কেকটি নিয়ে যাবেন। কেকটি এত ওয়েট হওয়ার জন্য কেকটা তো আমি তুলতেই পারিনি। তারপর আমার বাবা আমার সঙ্গে গিয়ে বাবা ক্যারি করে কেকটি কাস্টমারের হাতে তুলে দেন। এবার চলো তোমাদেরকে আমি দেখাই ফাইনাল লুক কেকটির কেমন হয়েছিল। ছোট স্টার নজেলের মাধ্যমে বর্ডার দিয়ে নিয়েছিলাম। এরপর কিছু আমি গোল্ডেন বল অ্যাড করে দিয়েছি। এই বলগুলো কিন্তু নন এডিবল। এই কেকটা যেহেতু জঙ্গল থিমের ওপরে ছিল, তাই আমি জঙ্গল থিমের ওপরে কিছু টপার অ্যাড করে দিয়েছি এবং কয়েকটা জায়গায় আমি গাছের মতো করে দিয়েছি। তারপর কিছু সুগার বল, ইয়েলো কালারের ক্যাপসুল এবং কয়েকটা বাটারফ্লাইও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, যাতে কেকটাকে দেখতে খুব সুন্দর লাগে। এই হলো কেকটির ফাইনাল লুক। কেকটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।